সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। আমরা গত আলোচনায় গোসলের ফরজ সম্পর্কে আলোচনা করেছিলাম। এই আলোচনায় আমরা তায়াম্মুম সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকি ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে অথবা তোমাদের কেউ স্ত্রী সহবাস করে, তখন তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা তায়াম্মুম করে পবিত্র হও। এইখানে তায়াম্মুমের কথা বলা হয়েছে। তো সম্মানিত সুধী, আমরা কখন তায়াম্মুম করব? যদি আমাদের কাছে পানি না থাকে, আমাদের কাছ থেকে পানি বহু দূরে। মুফাসসিরগণ বলেন যে এমন জায়গায় আমি সফরে গেলাম যে এই জায়গা থেকে পানির দূরত্ব 1 মাইল দূরে, তখন আমার জন্য তায়াম্মুম করা দুরূস্ত, তায়াম্মুম করা জায়েজ রয়েছে। এবং আমার এমন অসুখ হলো, আমি এমন অসুস্থ হলাম, এই অসুস্থ হওয়ার কারণে আমি যদি পানি ব্যবহার করি, পানি স্পর্শ করি, তাহলে আমার মরে যাওয়ার আশঙ্কা রয়েছে, আমার রোগ অসুস্থ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমি পানি স্পর্শ না করে তায়াম্মুম করতে পারবো। তো সম্মানিত সুধী, এই তায়াম্মুমের 3টি ফরজ রয়েছে। এই 3টি ফরজ যথাযথভাবে আদায় করতে হবে। তায়াম্মুমের 3টি ফরজের মধ্যে একটি ফরজ হলো নিয়ত করা। আমার তায়াম্মুম করতে হলে প্রথমে আমার নিয়ত করতে হবে। 2 নাম্বার ফরজ হলো সমস্ত মুখমণ্ডল আমার মাসিহ করতে হবে। এটাও একটা ফরজ, এবং সুন্দরভাবে ভালোভাবে এই মুখটা আমার মাসিহ করতে হবে। 3 নাম্বার ফরজ হলো 2 হাতের কনি সহ সুন্দরভাবে মাসিহ করা। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, এখন এই মাসিহ করার পদ্ধতি কি এটা আমরা অনেকেই জানি না। এটা আমরা সুন্দর করে লক্ষ্য করব এবং ভালোভাবে আমরা দেখে এটা শিখে নিব। প্রথমত, মাসিহ করার জন্য আমার পবিত্র মাটি বাছাই করতে হবে। ওই মাটির উপর আমি এইভাবে আমার হাতকে রাখবো, দেখি সামনের দিকে এবং পাছনের দিকে আমি এইভাবে টান দিব হালকা করে। দেওয়ার পর একটু ঝাড়া দিয়ে আমার এই মুখ আমি সুন্দরভাবে মাসিহ করব। পুরো মুখটা সুন্দরভাবে মাসিহ করব, 3 বার করে মাসিহ করব। যখন আমার মুখ মাসিহ করা শেষ হবে, তারপর আমি আমার ডান হাত এইভাবে মাসিহ করব, এইভাবে মাসিহ করব। ডান হাত শেষ হওয়ার পর আমি বাম হাত এই ডান হাতের মতো এইভাবে মাসিহ করব। অবশেষে আমার এই 2 আঙ্গুলকে, এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে আমি আঙ্গুলগুলো খেলাল করব। এই হলো আমাদের আজকের আলোচনা তায়াম্মুমের ফরজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই ফরজগুলো আমাদের জানা না থাকে, আর যদি এই নিয়ম কানুন আমাদের জানা না থাকে, আমরা যদি এমন কোনো অবস্থায় পড়ে যাই যে আমাদের
পানির সংকট অথবা কোনো অসুস্থ, তখন আমরা এই তায়াম্মুম না জানার কারণে আমরা অনেক সময় নামাজকে ছেড়ে দেই, নামাজ পড়ি না অসুস্থ থাকার কারণে। তো আজকে যেই আলোচনা করলাম, আমরা সকলেই এই ফরজগুলোর উপর আমল করার চেষ্টা করব এবং একে ভালো করে মুখস্থ করব এবং সুন্দরভাবে শিখে জেনে বুঝে এর উপর আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।